বিজনেস টাইমস 24-এ সবাইকে স্বাগত। প্রথম আলো তাদের শিরোনাম করেছে, নারী ফুটবল দলের সাফল্য বেশি, সুযোগ সুবিধা কম। সংকটাপন্ন 5 জন, নিহত বেড়ে 33 জন, মাইলস্টোন ট্র্যাজেডিতে। রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান দেখছি, আমি উদ্বিগ্ন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টানেলের দিনে লোকসান 27 লাখ টাকা। বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত। ইত্তেফাক তাদের শিরোনাম করেছে, বেঁচে থাকার লড়াইয়ে দগ্ধ 40 শিশু। ফ্লাইং জোনে স্কুল কেন, প্রশ্ন নগর পরিকল্পনাবিদের। মাইলস্টোন স্কুল সহ অনিরাপদ প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার দাবি। দ্বিতীয় দিনে সীমান্তে গোলাগুলি, নিহতর সংখ্যা বেড়ে 16। দৈনিক ইত্তেফাক তাদের শেষের পাতায় শিরোনাম করেছে, ক্ষমতায় গেলে দলের মতো দেশেও নিয়ন্ত্রণ করতে পারব, জামাত আমির। সাগরের ঢেউয়ের আঘাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাঙন। কালের কণ্ঠ তাদের শিরোনাম করেছে, গাজীপুরে মাসে 100 কোটি টাকার মাদক কারবার। 75% বেশি দগ্ধ, কেউ বেঁচে নেই। চলে গেল আরও 2 শিশু, 5 দিনে মৃত্যু বেড়ে 33। সমঝোতায় পৌঁছাতে জোর চেষ্টা চালাচ্ছে ঐক্যমত্য কমিশন। পরশুরাম সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত। কালের কণ্ঠ তাদের শেষ পৃষ্ঠের শিরোনাম করেছে, থানায় এসআইকে ছুরিকাঘাত, পুকুরে হামলাকারীর মরদেহ। নীলক্ষেতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে এইচএসসির ব্যবহারিক খাতা। যুগান্তর তাদের শিরোনাম করেছে, মশা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, ডেঙ্গুতে এবছর মৃত্যু 70। বার্ন ইনস্টিটিউটে শুক্রবার 2 জনের মৃত্যু, সংকটাপন্ন আরও 10 শিশু শিক্ষার্থীর। আওয়ামী লীগ আমলে পাচার করা অর্থ ফেরাতে কঠিন বাধা। বিমান দেখলে আটকে উঠে শিক্ষার্থীরা। যুগান্তর তাদের শেষের পাতায় শিরোনাম করেছে, ইসির প্রস্তাবে একমত বিএনপি, পরিবর্তন চায় টিআইবি। ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিচ্ছেন তারেক রহমান, মাইলস্টোন ট্র্যাজেডি। নয়া দিগন্ত তাদের শিরোনাম করেছে, 12 ফেব্রুয়ারি নির্বাচনের টার্গেটে এগোচ্ছে সরকার। গাজায় যুদ্ধবিরতি আলোচনায় আবার অচল অবস্থা। ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চায় ডাক্তার শফিক, জামাতের আমির। সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে, ঢালাও সাংগঠনিক ব্যবস্থায় তেগিরাও ক্ষতিগ্রস্ত, বিএনপি।
দিয়াবাড়িতে আর যেতে চায় না ইউসার পরিবার। বর্জনের চাপ রেখে নির্বাচনের প্রস্তুতি জামায়াত। শুল্কের আলোচনায় পণ্যের মেধাস্বত্ব জোর যুক্তরাষ্ট্রের। ধন্যবাদ সবাইকে।